আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি শহীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমার চ্যানেলে নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শুরু করার মধ্যেই যদি পারেন, ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো আমি দেখতে পেলেন কিছু কাজ করে নিচ্ছিলাম, আর অলরেডি সেগুলো করে আমি বেলকনিতে এসেছি কিছু শুকনো কাপড় নিতে। তো ভাবলাম যখন বেলকনিতে চলেই এসেছি গাছগুলোকে একটু রোদ্রে দিয়ে যাই, কারণ আমি একটু গাছগুলোকে চেঞ্জ করে দিই। মানে রোদ তো সব জায়গায় পড়ে না, যে জায়গাটা রোদ থাকে সেখানে একটু সরিয়ে নামিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আর কি গাছগুলো রাখার চেষ্টা করি। আর এখানে শুকনো কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। আর আমি কিন্তু নর্মালি বিছানার চাদর একদমই টান টান থাকাটা পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় বিছানার চাদর এলোমেলো থাকলে আমার আমার ভালো লাগে না। মানে আমার সব কথা সব কিছু যেমন তেমন, আমার বেডশিট যেটা সেটা আমার একদমই টান টান গোছানো থাকতে হবে। তো আমি এভাবে করেই সব সময়ের জন্য একরকম করি না। অনেক সময় দেখা গেল আমি চাদরের পাশগুলো আমি একদমই ঝুলিয়ে রাখি, আবার অনেক সময় এভাবে করে গুজে দেই। তো আমার কাছে একটা টেকনিক খুব ভালো লেগেছে। আমি একটা ভিডিওতে একটা আপুকে দেখেছি, ইন্ডিয়ার একটা আপুকে। আপু এরকম চারকোনা গিট দিয়ে তারপরে গুজে দেয়, এতে করে কিন্তু চাদর আমরা বিছানায় বসলে বা শুলে চাদর কিন্তু সরে যায় না। অনেক সময় চাদর কিন্তু সরে যায় না, এক সাইড নেমে যায় বা কোনা বেশি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই টেকনিকটা অনেক বেশি কাজে দিবে। যারা আমার মতো এরকম বেডশিট একদমই সমান রাখতে চান তারা কিন্তু এটা ফলো করতে পারেন। আমার বিশেষ করে অনেক ভালো লেগেছে। তো আমি এভাবে করেই এখন এটাকে গুছিয়ে নিলাম, আর আমি এখন কাঁথাটা গুছিয়ে নিচ্ছি। আসলে আমাদের টোনাটুনির সংসারে কিন্তু খুব বেশি কাজের প্রেশার থাকে না, তারপরেও চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। আর যতটুকু যে জিনিস আছে সেটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য। তো আপনাদের ভাইয়ার কিন্তু আজকে অফ ডে, সেটা আমি জানতাম না, সকালে জানতে পেরেছি, আমাকে রাতে বলে নাই। নর্মালি অন্য যে অফিসে জব করতো তখন 17ই মার্চ উপলক্ষে ওদের কোনো ছুটি দেওয়া হতো না কোনো স্টাফকে, বাট এখানে অফ ডে রেখেছে, যাক ভালোই লাগলো। তো আপনাদের ভাইয়া বাজার করতে গেছে আজকে, আর আমি টুকটাক যেহেতু বাজার করতে গেছে মাছ বা যে কোনো কাঁচা সবজি নিয়ে আসবে, যার জন্য আমি এর আগে ভাগেই সব কিছু গুছিয়ে নিচ্ছি যেগুলো গোছানোর ছিল। তো আজকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে, আমি ওকে বলেছিলাম খুবই অল্প করে মাছ আনতে, কারণ এখানে খুব টাটকা যে মাছ বা জ্যান্ত মাছ যেটাকে আমরা বলি সেটা পাওয়া যায় না। যার জন্য আবার ওই মাছগুলো এনেও তো আমার ফ্রিজে রাখতে হয়, যার জন্য আমি বলছি অল্প করে আনতে, কিন্তু না, ও বেশি নিয়ে আসছে, আমার হিসেবে বেশি আনছে। ওকে আমি বললাম যে এত আনছো কেন, ও বলে প্রতি সপ্তাহে আমার বাজারে যাইতে ভালো লাগে না। আর এই যে দেখতেই পাচ্ছেন যে বাজার নিয়ে চলে এসেছে, এখন আমি কাঁচা সবজিগুলোকে গুছিয়ে নিব। অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে সজিনা নিয়ে আসতে, ডাল দিয়ে রান্না করব। আমি খুব কম খেয়েছি সজিনা ডাল, আর তো আজকে আনতে বলছি, আর মিষ্টি কুমড়াও আনতে বলছিলাম। তো এখানে যে মাছ নিয়ে আসছে এগুলোকে আমার এখন বসে বসে কাটতে হবে। তো বেশি কাটার ঝামেলা নাই, দুইটা মাছই কাটবো, দুই ধরনের মাছ, আর পাবদা মাছ আর চিংড়ি মাছ আমি এভাবে ক্লিন করে জাস্ট রেখে দিব আর কি। তো সবজিগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে কাঁচা কি বলে কুমড়া নিয়ে আসছে, আমি বলছিলাম যে পাকা যে কুমড়াগুলা বাজারে বা দোকানে কি বলে ওটাকে কেটে কেটে যে বিক্রি করে সেই টাইপের কুমড়া আনতে বলছি, কিন্তু সে এরকম কুমড়া নিয়ে আসছে। আর এই ভিউটা দেখাচ্ছি কেন, দেখেন ছোট্ট একটা বেলি গাছ, এত সুন্দর ফুল আসছে, প্রত্যেকটা ডালে ডালে ফুল ফুটছে। আর সব থেকে বেশি ভালো লাগে সকালবেলা যখন আমি কিচেনে কাজ করি, সেই ফুলের ফ্লেভারটা কিন্তু আমার কিচেন পর্যন্ত চলে আসে, মাশাল্লাহ। আর এখানে আমি আমার মানি প্লান্টের যে গাছগুলো আছে সেগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করছি,
কারণ কিছুদিন আগেই কিন্তু আমি এখান থেকে ডাল কাটিং করেছিলাম। আর দেখেন মানি প্লান্টের অনেক ডাল বের হয়ে গেছে মাশাআল্লাহ। পাতাগুলো একদম মানে কি বলবো, অনেক সুন্দর, মানে ন্যাচারাল যে পাতা বের হয়েছে, মানে খুবই সুন্দর লাগে দেখতে, মানে মনটা একদম রিফ্রেশ হয়ে যায় এগুলো দেখলে। তো অনেক আপুরা আমার মানি প্লান্ট অনেক পছন্দ করেন। আমি অ্যাকচুয়ালি এগুলোকে বনসাইয়ের মতো করতে চাচ্ছি, কিন্তু এত বেশি পাতা বের হচ্ছে আর পাতা আমার কাটতেও অনেক মায়া লাগে। এখন দেখি কতদূর কি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুদিনার ডাল কিনে নিয়ে এসেছি বা পুদিনা পাতা কিনে নিয়ে এসেছি। আমার অ্যাকচুয়ালি অনেক পুদিনা গাছ ছিল, তো বাসা শিফটের কারণে পুদিনা গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর আমরা কিন্তু সবাই জানি পুদিনা পাতা আমাদের জন্য অনেক ভালো, আমাদের শরীরের জন্য। পুদিনার ভর্তা খাওয়া যায়, পুদিনার চা, পুদিনা পাতার চা, তারপরে পুদিনা দিয়ে কিন্তু পেঁয়াজু বানালে অনেক বেশি মজা হয়। তো আমি অনেক বানিয়েছি, যেহেতু একদম টাটকা টাটকা নিজের লাগানো পুদিনা গাছ ছিল আমার। আমি ওখান থেকে আমার অনেক আগের ভিডিওতে আপনারা হয়তো বা দেখতে পাবেন। তো পুদিনা এনে রেখেছি, কিন্তু মাটি নাই, মাটি আনা হলে তারপর গাছগুলো আমি লাগাবো। আর এদিক থেকে এই যে আমি মিষ্টি কুমড়াটা কেটে 2 ভাগ করে নিলাম, একদমই কাঁচা। তো কিন্তু রান্না করেছিলাম আমি রাতে, রান্নাটা মানে রান্না করার পরে মিষ্টি কুমড়াটা অনেক ভালো লেগেছে খেতে। তো আমি এখানে হচ্ছে ধনেপাতাগুলো বেছে নিলাম, আর এপাশ থেকে মাছ কেটে অন্যান্য যে মাছগুলো ছিল সেগুলোকে মানে পলিতে করে রেখে দিয়েছি, এভাবে ফ্রিজে রাখবো। আর বাকি এই যে মাছ, চিংড়ি মাছ আর পাবদা মাছকে আমি জাস্ট পানি দিয়ে ক্লিন করে তারপর রেখেছি। এটাকে আমি হচ্ছে পলিতে করে তারপর বক্সে রেখে দিব। আর আমি নর্মালি শিং মাছ আর এই যে পাবদা মাছটা এইভাবেই রেখে দিই, রান্নার আগে কেটে নেই আর কি। আর এখন হচ্ছে আমি কিছু মরিচ ডিপ ফ্রিজে রেখে দিব, যার জন্য আমি মরিচগুলোকে আসলে রাতেই আমি ক্লিন করে রেখেছিলাম। এখন এটাকে বক্সে ভরে রাখবো, যেহেতু আমি ডিপে রাখবো, যার জন্য আমি খুব বেশি কি বলে এটাকে টিস্যু পেপার বা কাগজ ইউজ করছি না। যদি নর্মালে রাখতাম তাহলে আমি মানে এভাবে করে নিচে বক্সের নিচে যে টিস্যু দিয়েছি আবার উপরেও আমি ভালো করে 2-3টা টিস্যু দিয়ে রেখে দিতাম। আর এভাবে করে যদি আপনারা নর্মালে মরিচ সংরক্ষণ করেন তাহলে কিন্তু প্রায় 10-15 দিনের বেশি অনেক ভালো থাকবে মরিচ, মানে কোনো নষ্ট হবে না। আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নাই, যতদিন ইচ্ছা ততদিনই রাখতে পারবেন। তো আমি একটু এগুলোকে সংরক্ষণ বলা যায় সেভাবে করে রাখছি। তো এই তো এগুলোকে গুছিয়ে নিচ্ছে এক এক করে। আর আজকের মতো ভিডিও বড় করব না, আমি একটু চেষ্টা করি 8-9 মিনিটের মধ্যে ভিডিও করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।